আচ্ছা, তাহলে এখন একটু শুনেন। এই জায়গার মধ্যে আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে, কি দেওয়া আছে? বলছে একজন কৃষক বাগানে বাগান করার জন্য কতটি 595টি চারাগাছ কিনে আনেন। আচ্ছা, প্রত্যেকটি গাছের মূল্য কত টাকা দেওয়া আছে? 12 টাকা। এখন ক নম্বরে তারা কি বলছে? হ্যাঁ, চারা গাছ কিনতে তার কত খরচ হয়েছে, তাহলে একটা চারা গাছের মূল্য কত? তা আমরা এটা আর কি এখন করি। তাই একটু লিখি। ক নাম্বার আর কি এই জায়গায় দিবেন, এটা কত নং? 10 নং। তাহলে এইভাবে লিখবেন যে 10 নং প্রশ্নের উত্তর ক। এখন এই জায়গার মধ্যে থেকে আমাদের লিখতে হবে একটি চারা গাছের মূল্য। একটি মূল্য কত টাকা? 12 টাকা। অতএব কতটি চারা গাছ? 500 595 595 টি চারা গাছের মূল্য। তাই এখন এটার সাথে এই যে আমি বলছিলাম একটার মূল্য এত টাকা, তাই একটার থেকে কি 595 কি বেড়ে গেছে নাকি কমে গেছে? বেড়ে গেলে জানি কি হয়? গুণ করতে হয়। তাহলে এই জায়গায় হয়ে যাবে গুণ। তাই 595টা যেহেতু বড়, এটাই আগে লিখি। 595 595 গুণ 12। এখন আমরা গুণ করি। গুণ করলে কত হয়? 5 দুগুণে 10-এর হাতে 1, 9 এই 9 দুগুণে 18 আর 1 18 1 19, 19-এর 9 হাতে 5 দুগুণে 11, এই হচ্ছে 11, একটা শেষ একটা খরচ। এখন 1 দ্বারা যাকে গুণ করব ওইটাই। 5 অক্কে 5, 9 অক্কে 9, 5 একে 5। তাই এখন আমরা যোগ করি, কত হইতেছে? 0, তারপর হচ্ছে 14, 14 4 হাতে থাকে কত? 1, 1 আর 9 যোগ করলে কত হয়? 10, 10 আর 1 11, 11 1 হাতে 1। তাই 5 আর 1 6, 6 আর 1 7। তার মানে কত হইতেছে? 7,140 এত টাকা। এই আমাদের ক নাম্বারটা শেষ। এখন আসি খ নাম্বারে, দ্রুত করেন। খ নাম্বারে আমাদের কি বলছে? এটা নিচে করতে থাকি, দেখি। খ নাম্বার। তো খ নাম্বারে আমাদের তারা বলছে বাগানের প্রত্যেক সারিতে, মানে প্রত্যেকটা লাইনের মধ্যে বাগানের প্রত্যেকটা সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে। কয়টা চারা গাছ অবশিষ্ট থাকবে সেটা আমাদের বের করতে বলছে। তাই যদি চারা গাছ অবশিষ্ট থাকে বা আমাদের সমান সংখ্যক বসাতে হয়, তাহলেও যে ভাগ প্রক্রিয়া আমাদের কি করতে হবে? ইয়াটা বর্গমূল করতে হবে। তাই এখন লিখি, মোট চারা গাছ ছিল কয়টি? এখন এই 595 ডাইরেক্টলি 595 বসাইলাম। এটাকে এখন ভাগ করব। 595 কে আমি বলছিলাম সবসময় কি ডান পাশে থেকে কয়টা করে বাদ দিতে হবে? 2টা, মানে এই 2টা ধরেন বাদ। তাহলে আমাদের কত থাকতেছে? 5। এখন 5 এর মধ্যে এমন একটা সংখ্যা চিন্তা করতে হবে যেটাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে ওর সমান বা ছোট হয়। কত নেওয়া যায়? 1 নিলে কত হয়? এককে 1। তার মানে 5 হবে অনেক বড়। তারপর যদি 2 নেই, 2 দুগুণে 4, তার মানে ওর থেকে একটু ছোট আছে। যদি 3 নেই, 3 তাই কত হয়? 3 তিরিকা 9, তার মানে 3 নেওয়া যাবে না। আমাদের কত নিতে হবে? 2, 2 দুগুণে কত হয়? 4 হবে। যদি বিয়োগ করি তাহলে কত হয়? 1। তাই এইটার দ্বিগুণ এই জায়গার মধ্যে বসাইতে হয়। তাই 2 এর দ্বিগুণ কত? 4, এই বসাইলাম 4। হাতে কি থাকে কোনো কিছু? থাকে না। আচ্ছা, সবসময় বিয়োগের পরে 2টা সংখ্যা পরপর কয়টা সংখ্যা নামাইতে হয়? 2টা। এনে 9 5 বসাইলাম। এখন এই জায়গায় হইতেছে কত? 4, আর এই জায়গায় 195। ভালো কথা, এই জায়গায় এমন একটা সংখ্যা বসাতে হবে যেটা দ্বারা ধরেন আমি বসাইলাম 4 এর সাথে 3 বসাইলাম। তো এই 43 কে কত দ্বারা গুণ করতে হবে? 3 দ্বারা। যদি এনে 4 বসাই তাহলে 4 দ্বারা গুণ। আচ্ছা, তাহলে কত বসালে আমাদের ওর সমান বা ওর থেকে ছোট হবে? তো আমরা একটু চিন্তা করি। 5, আচ্ছা 5 দ্বারা করি তো। ধরেন এনে 5 বসালাম না, মানে 4 এ 5 45। 45 কে কত দ্বারা গুণ? 5 দ্বারা। তাই 5 5 25 এর
হাতে 4 5 20, 20 আর 2, তার মানে কি অনেক বেশি হয়ে যায় না? তাহলে আমরা আরো কমাইতে পারি। কত নিতে পারি? 4। তাহলে আমরা 4 নেই। তাই 4 দ্বারা ইনশাল্লাহ হয়ে যাবে। তো এই জায়গার মধ্যে যদি 4 নেই, তাই 4 দ্বারা গুণ করি। 4 4 16, 6 হাতে 1, 4 4 আর 1 17, এই হচ্ছে 17। তা এখন আমাদের দেখা যায় কত? 4 নিলে হয়ে যায় কত? 176। এখন বিয়োগ করি। বিয়োগ করলে এই জায়গার মধ্যে থাকে 9, মানে 15 থেকে 6 যদি বাদ দিই 9, হাতে থাকে 1, এই 1 এই জায়গায় সাথে সাথে আনলাম, তাহলে হয় 8, 9 থেকে 1 বাদ দিলে কত হয়? 1। আচ্ছা, তার মানে 19টি। এই এখন লিখবা কি বলছিল প্রশ্নটাতে? হয়ে গেল। প্রশ্নটাতে কি বলছিল? বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক চারাগাছ লাগানোর পর কয়টি চারাগাছ অবশিষ্ট থাকবে? তাহলে একই কথা আপনারা লেখা দিতে পারেন, বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক চারাগাছ, মানে প্রত্যেক সারিতে লিখতে পারেন 24টি করে চারাগাছ লাগানোর পরও। ঠিক আছে, এই কথাটা লিখি। হ্যাঁ, লেখেন বাগানে প্রত্যেক সারিতে প্রত্যেক সারিতে 24টি। কি লেখা আছে? লাগালে নাকি লাগানোর? আচ্ছা, 19টি চারাগাছ। পরে ওইটা। দোনোটাই। মাশাআল্লাহ। কারণ অবশিষ্ট। হ্যাঁ, ঠিক আছে, এই হইতেছে আমাদের উত্তর। আচ্ছা, ক নং শেষ আমাদের, খ নং শেষ। তারপর আসি গ নং এ। তো গ নং এ আমাদের কি বলছে? বলছে চারা গাছের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যা। খেয়াল করবেন, চারা গাছে কিসের সংখ্যা? টাকার সংখ্যা। আমরা টাকার সংখ্যা কি পাইছিলাম? পাইছি। কোথা থেকে? ক হতে। তাই লিখবেন ক হতে পাই চারা গাছে টাকার সংখ্যা কইছে, হ্যাঁ টাকার সংখ্যা এত। চারা গাছে লেখেন ক হতে পাই চারা গাছের টাকার সংখ্যা এত। কত? 7140। হ্যাঁ, তারপরে আবার কি কইছে একটু? তারপরে হইতাছে কি চারা গাছে, সরি, চারা গাছের সংখ্যা। তো চারা গাছের সংখ্যা কত? এই তো চারা গাছের সংখ্যা কত দেওয়া ছিল? 595। লেখেন চারা গাছের সংখ্যা 595। বলছে কি, আবার বলতেছি, চারা গাছের টাকা খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যার বিয়োগফলের সাথে কোন সংখ্যা? আচ্ছা, বিয়োগফলের সাথে লিখবেন এখন বিয়োগফল। ওইটার নিচে লিখবেন বিয়োগফল। এটা কত নম্বরে? গ নম্বরে। আপনারা তো লেখছেন ক হতে পাই চারা গাছের, এটা লেখছেন না? ক হতে পাই খরচের সংখ্যা কত? 7140। তারপরে আবার কি আছে? চারা গাছের সংখ্যা। চারা গাছের সংখ্যা কত? 595।
এখন লেখেন বিয়োগফল। বিয়োগফল কত? ৭১৪০ মাইনাস কত? ৫৯৫। ঠিক আছে, তো বিয়োগ করলে আমাদের কত থাকতেছে? এটা আর এটা বিয়োগ, তাহলে হইতেছে ৫, হাতে থাকে ১, সেই ১ এসে পড়ছে এটা, মানে ৪, হাতে থাকে কত? ১, ১, তারপর হচ্ছে ৬, ৬ আর ১১ মানে ৫, হাত থাকে ১, ৬, এত থাকতেছে। ৫, হাত থাকে ১, ৪, হাত থাকে ১, ৬, ৫, ঠিক আছে, এত। তো এখন কইতেছে কি বলছে তারা? জি, কোথায় গেল? এই জায়গার মধ্যে বলছে, হ্যাঁ, ক্ষুদ্রতম আর কি কোন সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে? তাহলে এইটাকে আমরা কি করতে হবে? এখন আবার ওই বর্গমূলের মতো করতে হবে, ভাগের মতো। তাহলে এখন আমরা বর্গমূল করি। তো সংখ্যাটি কত? ৬, ৫, ৪, ৫। আমি বলছিলাম সবসময় ডান পাশের থেকে কয়টা কয়টা বাদ? ২টা। তাহলে এই ২টা বাদ, এই ২টা দ্বারা এখন আমাদের কাজ করতে হবে। তো এই ২টা যদি কাজ করি, আমাদের এমন একটা সংখ্যা নিতে হবে যেই সংখ্যাটা নিলে ওর সমান বা ওর থেকে ছোট হবে। কত নেওয়া যায়? ৮ নেই, ডাইরেক্টলি তাড়াতাড়ি করাই। ৮ আটা ৬৪, মানে ৮ বার যায়। তাই হইতেছে ৬৪, ৬ ৪ ৬৪। বিয়োগ করলে কত হয়? ১। আমরা জানি এটার কি হবে? দ্বিগুণ। তাহলে ৮ আসে কত হবে? ১৬, ৮ দুগুণে ১৬, দ্বিগুণ। ঠিক আছে? তো এখন এই জায়গার মধ্যে এটা নেমে পড়বো। কত নামতাছে? ৪৫ নামতাছে। এখন হ্যাঁ, এই জায়গার মধ্যে তাহলে আমরা কি করতে পারি? এই জায়গার মধ্যে ০, যেহেতু দেখা যাইতেছে এই জায়গায় ১ নিলে আমাদের কি হয়ে যাইতেছে? এটার থেকে বড় হয়ে যায়। সেই কারণে আমরা এই জায়গার মধ্যে নিব কত? ০। তাই এখন ১৬০ কে কত দ্বারা গুণ করতে হইব? ০ দ্বারা। যদি ০ দ্বারা যাকেই গুণ করি কি হয়? ০ই হয়। তাহলে আমাদের এই জায়গায় ০, এখন বিয়োগ করলে আমাদের হয় কত? ১৪৫। ঠিক আছে? তাহলে আমাদের এই বাইর হইছে কত? ৮০। তাই লিখতে পারেন সংখ্যাটি পূর্ণবর্গ নয়। সংখ্যাটি কি? সংখ্যাটি পূর্ণবর্গ নয়। এর ভাগশেষ একশো পঁয়তাল্লিশ থাকে। এখন এখন এই যে এনে কত ছিল? ৮০। খেয়াল করবেন, এখন ৮০ যোগ কত? ১। সবসময় যেটা ভাগফল বের হবে ওইটার সাথে ১ যোগ করবেন। তাহলে কত হয়? ৮১ এর বর্গ। ৮১ এর বর্গ। ৮১ এর বর্গ কত? ৮১ কে ৮১ দ্বারা গুণ করি। ৮১, ৮১। ১ দ্বারা যাকে গুণ করব সেটাই হয় ১, ৮ গুণ ৮ আর হইছে ৮ আটা ৬৪, ৬ ৪ ৬৪। তাই হইতেছে ১, ১৬ ৬, হাতে থাকে কত? ১, ৪ আর ১ ৫ আর হইছে ৬। আচ্ছা, এটা অবশ্যই এটা থাকতেছে। এর বর্গ কত? ৬, ৫, ৬, ১। ঠিক আছে? এখন লিখবেন অতএব ক্ষুদ্রতম সংখ্যা। অতএব ক্ষুদ্রতম সংখ্যা। টি দিয়ে দিই। ক্ষুদ্রতম সংখ্যাটি। তাহলে আমাদের এই যে এটা হইছে বড়, সেটাই আগে লিখি। কত? ৬, ৫, ৬, ১ বিয়োগ কত? ৬, ৫, ৪, ৫। বিয়োগ করলে আমাদের কত থাকতেছে? ৬ আর থাকে ১, তারপরে হইতেছে এটার সাথে যোগ হলো ৫, ১ আমাদের ১৬। তাই
এই 16 যদি এই সংখ্যার সাথে কি করি, এই 16 এই সংখ্যার সাথে যদি যোগ করি তাহলে সংখ্যাটি কি হবে, পূর্ণবর্গ হবে। লেখেন সংখ্যাটি কি তারা বের করতে বলছে, পূর্ণবর্গ সংখ্যা হবে। সংখ্যাটির সাথে সংখ্যাটির সাথে 16 যোগ করলে যোগ সংখ্যাটি পূর্ণবর্গ হবে। এটাই আমাদের উত্তর।